সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে শুক্রবার, মেয়ের স্কুল আছে, তাই প্রত্যেক দিন যেমন সকাল সকাল উঠে টান টান করে একদম রান্নাঘরে ঢুকে যাই, সেই রকমই আজকেও তাই করেছি। এদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, কারণ রান্নাগুলো সেরে নিলে তবে মেয়ে খেয়ে দিয়ে কিছুটা রান্না করে নিতে হবে, তবে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে। আর বাকি রান্নাগুলোও করতে হবে, কারণ প্রিয়া এসে তো কাজকর্ম করবে, সেজন্য কড়াই টড়াইগুলো যেহেতু নামিয়ে দিতে হবে। তো দেখো, এখন আমি পটল আলুর তরকারি বসিয়ে দিচ্ছি, সেই জন্য পটলটাকে ভেজে নিয়েছি। এখন আলুগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার মতন করে নিয়েছি, ঢাকা টাকা দিয়ে। এদিকে নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। তারপরে মাছটাও বসিয়ে দেবো। পটল আলুর তরকারিটা হয়ে গেছে, এখন দেখো মাছটা বসিয়ে দেবো। আর মেয়ের জন্য কিন্তু পটল আলুর তরকারি করার পর মেয়ের জন্য ডিমটা করে নিয়েছিলাম। তো ডিমটাও হয়ে গেছে, তারপরে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর যতগুলো মাছ ছিল সবগুলোই আজকে করে রেখে দেবো, কারণ পরের দিন যেহেতু শনিবারে খাবো না, সেই জন্য দেখলাম মাছটা রেখে দিলে। দেখো বন্ধুরা, অনেক দেরি করে তোমাদের সামনে এলাম। আসলে কি, সকাল থেকে খিচিবিচি লেগে গেছিলো, রান্না বান্না তো সারা হয়ে গেছিলো। তারপরে প্রিয়া কাজ করতে এসেছিলো, কিন্তু কাজ ও পুরো করতে পারলো না। কেন করতে পারলো না পরে তোমাদের বলবো। আর তারপর বাকি কাজগুলো সব আমি করলাম। সেই সব কাজগুলো সেরে গ্যাস ট্যাস পরিষ্কার করে এখন তোমাদের সামনে এলাম। তো চলো আগে রান্নাগুলো দেখিয়ে দিয়ে ওই দেখো বিছানার মধ্যে দেখেছো কাপড় জামা সব রাখা আছে শুকনো, ওগুলো ভাঁজ করতে হবে। ওগুলো কিছু কালকের আছে, কাপড় জামা। কালকে যেহেতু অনেক কাপড় জামা কাচা হয়েছিল, কিছু শুকায়নি, তখন কিছু কিছু শুকিয়েছিল আর কিছু কিছু ভিজেছিল, সেগুলো বারান্দায় মেলা ছিল, সেগুলো আজকে শুকিয়ে গেছে। আর আজকে কাঁচা হয়েছে, সেগুলো কিছু শুকিয়েছে আর কিছু বারান্দায় মেলে দিয়েছি। তো সেইগুলো ভাঁজ করব সব। আর তোমাদের রান্নাগুলো আগে দেখাবো, কী কী রান্না করেছি সেগুলো দেখে নাও, দেখে নিয়ে ওই কাজগুলো সারতে হবে। সেরে টেরে তারপরে কি বলে খাওয়া দাওয়া করবো পরে, কারণ আজকে তো এমনিতেই দেরি করে তোমাদের সামনে এলাম। আর এদিকে গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু কাজ কমপ্লিট। চলো দেখে নাও তো কী রান্না করা হয়েছে। এ দেখো, এখানে আছে লাউয়ের খোসা ভাজা, আলু পেঁয়াজ লাউয়ের খোসা দিয়ে গোটা পোস্ত ছড়িয়ে এটা ভাজা। আর এখানে আছে পটল আলুর তরকারি, আর এখানে আছে মুসুরির ডাল, আর এটার মধ্যে আছে মাছ সর্ষে। আজকে অনেকগুলো মাছ করেছি, কিন্তু বাকিটা ফ্রিজে রেখেছি। আর এই দেখো, এখানে মেয়ের জন্য ডিম আর ভাত। কারণ অনেকগুলো মাছ করে নেওয়া হয়েছে, কারণ মাছগুলো মনে করো কালকে তো খাওয়া হবে না, সেই জন্য করে রেখে দিলাম একবারে। আজকে যা খাওয়া হবে হবে, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তো চলো, এই হলো রান্নাবান্না, এবার বাকি কাজগুলো সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম। আর আজকে অনেক দিন পর সন্ধ্যেতে চা বানালাম। এমনি গরম আছে,
তবে বিকেল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, আর সন্ধ্যের সময় মনে হলো একটু চা খাই করছিলাম। তো হাজব্যান্ড বললো তাহলে বানাও। তো এখন চা নিয়ে বসেছি, চায়ের সঙ্গে টাও আছে। তো কী আছে চলো দেখাই। আর এদিকে মেয়ে তো চা খাবে না, মেয়ে তো চা খায় না, এই টাগুলো মেয়ের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ও পড়তে বসে গেছে। আর এখন আমরা দুজনে নিয়ে বসেছি। আর টুটুদা চা খাবে না বললো, টুটুদাকে জিজ্ঞেস করলাম, টুটুদা খাবে না, টুটুদা এখন বেরিয়েছে। তো চলো চায়ের সঙ্গে টাটা কী আছে দেখায়। এই দেখো চা, আর চায়ের সঙ্গে এই যে চরকির মতন এইগুলো নিয়ে বসেছি। তো চলো এখন খেয়ে নিই, হাজব্যান্ডের চাটা ওইদিকে আছে। তো চলো দেখো বন্ধুরা, এখন রাতের খাবার নিয়ে বসলাম, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কারেন্ট নেই। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম বাগান পুরো ভরে গেছে, রাস্তার জলও বাগানে ঢুকে গেছে। তো অতিরিক্ত বৃষ্টি হয়েছে, তো কারেন্ট গেছে অনেকক্ষণ আগে। হ্যাঁ, তো কারেন্ট আসছেই না 12টা বেজে গেল, অপেক্ষা করে করে খিদেও পেয়ে গেছে সব। তো এখন সবাই মিলে বসে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেল। তো দেখলাম এখন কারেন্ট কখন আসবে, এদিকে মোমবাতি জ্বালিয়েছি, এদিকে চার্জার জ্বালিয়েছি, নিয়ে এখন খাওয়ার নিয়ে বসলাম। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, জানি না কারেন্ট কখন আসবে। তো খাওয়াটা তো সারি এখন। এই দেখো কিছুক্ষণ আগে আমাদের কারেন্ট এলো, ওই 1:10 কারেন্ট এসছে। আর এদিকে দেখেছো কীরকম রাস্তার পলি জলগুলো সব ঢুকে গেছে। হ্যাঁ, তো হাজব্যান্ড এখন সামনেটা একটু পলিগুলো পরিষ্কার করে দিচ্ছে, নাহলে তো স্লিপ করে যাবে না। তো 1:10 এলো, আবার ফট করে চলে গেছে, এই দেখো চলে গেল, দেখছো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে। আর আজকে তো দেখলে খাওয়া দাওয়া করলাম ওই চার্জার লাইট আর এদিকে মোমবাতি জ্বালিয়ে। আর এদিকে চার্জার লাইটেরও চার্জ কম হয়ে গেছিলো, কী বল টর্চ লাইটটারও চার্জ কমে গেছিলো, কারণ অনেকক্ষণ ধরে জ্বলছে। তো কারেন্ট গেছিলো অনেকক্ষণ, এদিকে বৃষ্টি শুরু হয়েছে, কারেন্টও চলে গেছে। আর বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তার জল একদম দেখলে আমাদের বাগানে ঢুকে গেছে, উঠোনের মধ্যে, সামনে উঠোনটাতে। তো সেটাতে নিয়ে হাজব্যান্ড আবার একটু কমে যখন গেল, ড্রেনের মুখটা বন্ধ থাকে, কারণ ড্রেনের মুখটা না বন্ধ করলে আবার ড্রেনের জল ঢুকে যাবে, সেই জন্য ড্রেনের মুখটা পুরো বন্ধ করে দেওয়া হয়। এই হাজব্যান্ড আবার যখন দেখলো যে ড্রেনের জলটা, রাস্তার জলটা বৃষ্টিতে কমে গেল, তো ড্রেনের জলও কমে গেছে, তো তখন করলো, ড্রেনে এই মুখটা খুলে দিয়ে এলো। তো ওই মুখটা খুলে দেওয়ার পর আস্তে আস্তে জল বেরোতে লাগলো, কিন্তু পুরো তো বেরোবে না। তো যতটা সামনের দিকটা নিয়ে জলটা কমে গেল, গেটের সামনে, মেন গেটের সামনে ওখানে। তো হাজব্যান্ড বললো পলি পড়ে গেছে, ওই পলিটাকে তাহলে ঝাড়ু দিয়ে একটু না সরিয়ে দিলে ওইখানটা স্লিপ করবে, আর পলিগুলোতে স্লিপ করে প্রচণ্ড। তো সেই জন্য হাজব্যান্ড ওখানটায় ঝাড়ু দিতে লেগেছিলো, আর একদিকে কারেন্ট আসার পরে ঝাড়ু দিতে শুরু করলো, আর এদিকে ফট করে কারেন্ট চলে গেলো। তোমাদের দেখালাম যে দেখো কতটা জল আছে, পুরো তো জল ভরে গেছিলো, তাও ড্রেনের মুখটা খোলার পর জলটা একটু বেরিয়ে গেল, যখন সামনের দিকে কমে গেল জলটা, তখন ঝাড়ু দিচ্ছিলো পুলিগুলো। তো সেটা তোমাদের দেখাচ্ছি, আর ফট করে কারেন্ট চলে গেলো। আর কতবার যে যাওয়া আসা করলো তার মধ্যে সে বলার নয়। এদিকে চার্জার লাইটের চার্জ শেষ হয়ে গেছে, টর্চ লাইটেরও চার্জ শেষ হয়ে গেছে, আবার সব চার্জে বসিয়েছি, আবার এলো কারেন্ট, তো চার্জে বসালাম সব। তো আর আজকে তো প্রিয়ার জানো তো খুব শরীর খারাপ করে গেছিলো, তোমাদের সকালে বললাম না, প্রিয়া কাজ করতে এসেও কাজ করতে পারলো না সব কাজ, কারণ অতিরিক্ত শরীর খারাপ করতে লেগেছিলো। মনে হয় গ্যাস হয়ে গেছে, পেটে অসহ্য যন্ত্রণা করছিলো, গা বমি বমি করছিলো, অতিরিক্ত মনে হয় গ্যাস হয়ে গেছে। বললো কী বলে বমি হয়েছে। আরও দুটো বাড়িতে বোধহয় কাজ করে এসছে, তখন ওদের বাড়িতেই নাকি বমি টমি করেছে। তো আমি বললাম একটু রেস্ট নে, ওষুধ খেয়েছিল বোধহয় ওদের বাড়িতেই, তো ওষুধপত্র খেয়েছে। তো বললাম একটু একটু বস কিংবা শো, নিয়ে তারপর দেখ একটু কমছে কিনা। তো বললো না একটু কমে আছে, আমি করে নিই কাজগুলো। ও নিয়ে আর পুরো কাজ করতে পারলো না। আমি বললাম ওই রুমে গিয়ে পাখা চালিয়ে শুয়ে থাক। শুয়ে থাকতে থাকতে তারপরে আর বললো আমি আর বললাম তাহলে দুটো কিছু খা, মুড়ি টুড়ি, জল দিয়ে মুড়ি খা, নাহলে খালি পেট আছিস হয়তো আরও গা পাক দেবে। তো অল্প একটু মুড়ি খেলো, মুড়ি টুড়ি খাওয়ার পর ও বললো পেটে ব্যথা ওর কমছেই না। হ্যাঁ, আমি বললাম তাহলে শুয়ে বসে থাক, একটু রেস্ট নে, তাতে যদি একটু কমে তো দেখ।
নিয়ে তারপর বাড়ি যাবি, এখন বাড়ি যেতে হবে না। বললো না আমি বাড়ি চলে যাই। ও আর এমনি কোনো কাজ টাজ করতে পারেনি, তো নিয়ে বাড়ি চলে গেল। তো সেই জন্য প্রিয়ার আজকে শরীরটা খুবই খারাপ, নাহলে ও এরকমভাবে হয় না, হাসি খুশিভাবে কাজকর্ম করে, কিন্তু আজকে ওর একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এমন পরিমাণে গ্যাস হয়ে গেছে আর পেটে ব্যথা করছে, মানে সে পেটে ব্যথা নিয়ে ও থাকতে পারছে না, এত পেটে ব্যথা করছে। তো চলো যাই হোক, তারপরে বাকি কাজকর্মগুলো আমি করলাম, বাকি যেগুলো ছিল, তারপরে ঘরটারগুলো মুছলাম, জামা কাপড়গুলো বাসন করে মেজেছিল আর জামা কাপড়গুলো কেচেছিল। আলাম তুই কেচেছিস আর তোকে মেলতে টেলতে যেতে হবে না, এসে চুপ করে শো। নিয়ে ও শুলো, আমি জামা কাপড়গুলো মেললাম, ঘরটারগুলো মোছামুছি করে তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে একবার করলাম। তো চলো যাই হোক, কিছু তো করার নেই, শরীর খারাপ হলে তো আর করা যায় না। তো আর এদিকে আজকে সন্ধেবেলার দিকে নয়, বেশ রাত করে বৃষ্টিটা নামলো। মেয়ে তখন পড়তে তারপরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল, টিপটাপ করে পড়তে ভালো জোরে বৃষ্টি নামলো। যেটুকু আমরা দেখতে পাচ্ছি কারেন্ট চলে গেছে, টর্চ দিয়ে দেখছি রাস্তার জলে এবার ডুববে। তখন অবধি যখন খুব জোরে হচ্ছে, একটু যদি কমে যেত বৃষ্টিটা, তাহলে আর রাস্তার জলটা ঢুকতো না। কিছু তো করার নেই, এটা তো আমাদের হাত নয়। আবার আধা ঘন্টা বা 15-20 মিনিট পর যদি আবার বৃষ্টিটা হতো থেমে যাওয়ার পর, তাহলে আর ঢুকতো না জলটা। যাক, এই বছরে এই প্রথম ঢুকলো এই রাস্তার জল, মানে ভালো পরিমাণে বৃষ্টিটা হয়েছে। এর আগেও একদিন বৃষ্টি হয়েছিল, কিন্তু রাস্তার জলটা বাগানের ভিতর বা উঠোনের ওইদিকে আসেনি। তো এই আজকে প্রথম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আবার ফট করে কখন কারেন্ট চলে যাবে, তখন আর এদিকে চার্জও নেই, কিছুই নেই, অন্ধকারে আর তখন ভিডিও শেষ করতে পারবো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।